আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করব মুগ ডাল ভুনা। এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। মুগ ডাল আমার ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দেব আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো একটু হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেব আমি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি সব একসাথে এভাবে একটু কষিয়ে নেব, একটু অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে 5 মিনিটের মতো কষানো হয়ে গেলে এখানে আমি ডালগুলো দিয়ে দেব। ডালটা দিয়ে আমি আবারও সব একসাথে কষিয়ে নেব 10 মিনিটের মতো। ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। তারপর এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। ফুটন্ত গরম পানি আমি এখানে 3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন আমি 15 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 15 মিনিট রান্না করে নেব। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি 4টা, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। সব একসাথে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। তারপর আবার 5 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। দেখুন আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। একটু হাত দিয়ে চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। তো দেখলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। এজন্য আমি একটা প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমরা এটাকে ভাজা বন্ধ করে তারপর ডালের মধ্যে দিয়ে দেব। আমরা ডাল যেভাবে বাগার দিই ওরকমই দিয়ে আবার সব একসাথে আমি ডালের সাথে মিশিয়ে নিলাম। এতে হয়ে গেছে আমার ঝটপট মুগ ডাল ভুনা। রুটি পরোটার সাথে দারুণ